কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15, 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 11 অবশিষ্ট থাকবে? তার মানে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলো যদি কোনো সংখ্যায় আমি ভাগ করি, ভাগ করার পর কত থাকবে? 11 অবশিষ্ট থাকবে। তার মানে আমি যদি এই সংখ্যাগুলো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে চাই তাহলে ওই সংখ্যাটা হবে গিয়ে এই সংখ্যাগুলোর অবশ্যই লসাগু। তাহলে লসাগু করি আমরা, ঠিক আছে? 12, 15, 20 আর কত 25, ঠিক আছে? তো এখানে আমরা কত করে ভাগ করতে পারি? 2 দিয়ে ভাগ যায় 12, 15, 20, 25। আচ্ছা 12 না, প্রথমটা হচ্ছে 12। হ্যাঁ 2 দিয়ে যাবে 6 দুগুণে 12, 15 থেকে যাবে 10 দুগুণে 20, 25 থেকে যাবে। তাহলে এটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করতে পারি। 3 দুগুণে 6, 15 থেকে যাবে, 5 দুগুণে 10, আচ্ছা 25 থেকে যাবে। এখন এটাকে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 1, 5, 5 আর কত 25। এখন এটাকে 5 দিয়ে ভাগ করতে পারি। 1, 1, 1, 5। তাহলে আমাদের এখানে লসাগু আসতেছে কত? 2 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ কত 5, ঠিক আছে? তার 2 দুগুণে 4, 4 5 20, 20 5 কত 100, 100 গুণ 3 300। তার মানে আমাদের এই সংখ্যাগুলো লসাগু হচ্ছে 300। কিন্তু বলছে কি ভাগ করলে আবার প্রতি ক্ষেত্রে কত থাকবে? 11 অবশিষ্ট থাকবে। কিন্তু আমি 300কে যদি 300 দিয়ে যদি আমি 15, 12, 15, 20 ও 25 দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু অবশিষ্ট থাকবে না। 12, 15, 20 আর 25 দিয়ে যদি আমি 300কে ভাগ দিই তাহলে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না। বাট আমি যদি 300 সাথে 11 যোগ করি, মানে 311কে যদি আমি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিই তাহলে লাস্টে 11 থেকে যাবে। কারণ আমরা দেখলাম যে 300 দিয়ে সবগুলো সংখ্যাই ভাগ যায়, কিন্তু 311 দিয়ে ভাগ দিয়ে 311কে যদি এই সংখ্যাগুলো দিয়ে ভাগ দিই তাহলে আরও 11 থেকে যাবে। তাহলে 11টা হচ্ছে অবশিষ্ট। আর তাহলে আমার অ্যান্সার হচ্ছে কি কত? 311।